হয়েছে সবার মোটামুটি? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে শুরু করি একটু। আজকে তোমাদের যে টপিকটা পড়াবো, তোমাদের কি কোর্স 5-এর কোনো টপিক শুরু হয়েছে? ওখানে ম্যাম পড়াবেন আর আমি পড়াবো, আর বিয়াস ম্যাডাম হ্যাঁ স্যার, পড়াবেন। ইনফ্লোরেসেন্সটা হয়েছে, আরবি ম্যাম ও, করিয়েছেন। আরবি ম্যাম শুরু করেছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে যেটা করাবো, আমি আজকে অ্যানাটমির পার্টটা শুরু করব। ঠিক আছে, অ্যানাটমির পার্টটা শুরু করব। অ্যানাটমির পার্টে আজকে ফার্স্ট ক্লাস তো, আমি কিছু স্লাইড বানিয়েছি সেগুলোর উপর করাবো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা দেখো আগে। শেয়ার হচ্ছে স্ক্রিনটা? না দেখো স্যার, তো, এখনো হয়নি। এবার দেখো। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা আচ্ছা, পিপিটি গুলো দেখতে পাচ্ছ কিনা বলবে। দাঁড়াও আগে ওপেন হোক। হয়েই যাচ্ছে, দাঁড়াও। লেট হচ্ছে কেন এত? ঘুরছেই তো দেখছি। কান্ট ওপেন ফাইল মানে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এ বাবা, এটা আবার কি এলো? এটা তো নয়। এবার দেখো। কোনো অসুবিধা হলে বলবে। দেখো, দেখতে পাচ্ছ সবাই? একটু বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমার কোর্স 5, তার মরফোলজি অ্যান্ড অ্যানাটমি অফ অ্যাঞ্জিওস্পার্ম, এটা হচ্ছে তোমার পেপারটার নাম। আজকে আমরা পড়বো ইউনিট 5। তোমাদের মনে হয় ম্যাম ইউনিট 1 বা 2 কিছু একটা করাচ্ছে, আমরা আজকে পড়বো ইউনিট 5। ইউনিট 5 থেকেই তোমার অ্যানাটমিটা শুরু হচ্ছে। আর 4 অবধি মনে হয়, আমার মনে হয় মরফোলজি আর ওই না, 1 2 3 অবধি হয়তো মরফোলজি আছে, 4-এ হয়তো অন্য কিছু আছে একটা। 4টা আমি পড়াবো না, আমি তোমাদের ইউনিট 5 আর ইউনিট 7 এই দুটো ইউনিট আমি পড়াবো। ঠিক আছে? আর বাকিগুলো বাকি টিচার যারা পড়াবেন, আরবি ম্যাম এবং বিএম ম্যাডাম করে দেবে। আচ্ছা, তো এই আমরা কি পড়বো না, স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্লান্ট বডি, এই জিনিসটা আছে। এবার স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্লান্ট বডি মানে যে ইন্টারনাল স্ট্রাকচারগুলো আমরা পড়বো। কি পড়বো? ইন্টারনাল স্ট্রাকচার অফ প্লান্ট বডি। আর অ্যানাটমি মানেই হচ্ছে, দ্য অ্যানাটমি ইজ রেফার্স টু, or anatomy is the study of internal structure of plant body. প্লান্ট বডির যে টিস্যু সিস্টেম সেগুলোকে স্টাডি করব আমরা অ্যানাটমি নামক ব্রাঞ্চ বা প্লান্ট অ্যানাটমিতে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? এবার দেখো প্রথম স্লাইডটাতে কি আসছে। প্রথমে আমরা জানি যে প্লান্টের ইন্টারনাল স্ট্রাকচার মানেই আমার টিস্যু সিস্টেম আসবে। যাদের কাছে খাতা পেন আছে তারা লিখতে পারো যে প্রথমে আমরা 3 টিস্যু সিস্টেম বা টিস্যু সিস্টেমটা আমাদের পড়তে হবে। দ্য টিস্যু সিস্টেম মিনস the mass of cell which is functional and structural similar is known as tissue.
Now the internal structure plant body is made up of tissue, basically made up of tissue. Now what are the type of tissue are present in the plant body? Basically there are three tissue system which is present all over the plant body. প্লান্ট পুরো অল ওভার প্লান্ট বডিতে কি আছে না তিন ধরনের টিস্যু সিস্টেম আমরা দেখতে পাবো। আমাদের তিন ধরনের টিস্যু সিস্টেম আছে, সেগুলো কি কি না, ফার্স্ট ওয়ান ইজ ডার্মাল টিস্যু। ডার্মাল টিস্যু মানে হচ্ছে দ্য আউটার মোস্ট কভারিং অফ দ্য প্লান্ট। যেমন আমাদের ক্ষেত্রে স্কিন ইজ দ্য ডার্মিস, ইন কেস অফ প্লান্ট ইট ইজ দ্য আউটার মোস্ট রিজিয়ন অফ দ্য প্লান্ট বডি। সেটা লিফের আউটার মোস্ট রিজিয়ন হতে পারে, সেটা স্টেমের আউটার মোস্ট রিজিয়ন হতে পারে, ইট মে বি আউটার মোস্ট রিজিয়ন অফ রুট। নেক্সট ওয়ান ইজ ভাস্কুলার টিস্যু। Vascular tissue basically the xylem and which conduct water and food, which conduct water and food, যেটা কিনা কি করবে ওয়াটার আর ফুড ইয়ে করবে, কন্ডাক্ট করবে। আর নেক্সট হচ্ছে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু মানে হচ্ছে বেসিক্যালি গ্রাউন্ড টিস্যু ইজ প্রেজেন্ট এক্সটার্নাল টু দ্য ভাস্কুলার বান্ডিল or internal to the vascular bundle। বোঝা গেল? তাহলে গ্রাউন্ড টিস্যুটা হয় এক্সটার্নাল হবে ভাস্কুলার বান্ডিলের, নয় ইন্টারনাল হবে ভাস্কুলার বান্ডিলের। ডার্মালটা সবচেয়ে আউটার মোস্ট হবে, আর ভাস্কুলারটা হবে কন্ডাক্টিং টিস্যু। ইচ টিস্যু সিস্টেম ইজ কন্টিনিউয়াস থ্রু আউট দ্য প্লান্ট বডি। এই প্রত্যেকটা টিস্যু সিস্টেমেরই তুমি প্লান্টের যে কোনো ইন্টারনাল স্ট্রাকচারে যাবে, প্রত্যেকটা ইন্টারনাল স্ট্রাকচারেই তুমি এই তিন ধরনের টিস্যু সিস্টেম পাবে, এর বাইরে আর কিছু পাবে না। বোঝা গেছে? এই অবধি কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারোর কোনো অসুবিধা? না স্যার। নেক্সট স্লাইডে যাই তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, এবার যেটা বলবো ফার্স্ট ওয়ান দ্যাট ইজ দ্য ডার্ম। আচ্ছা মিউট করে দাও, একটু আওয়াজ আসছে, যাদের আনমিউট আছে একটু মিউট করে দাও। আচ্ছা এবার ডার্মাল টিস্যুর ক্ষেত্রে কি হয় না, প্রথমেই আমি বলেছি ডার্মাল টিস্যু মানেই হচ্ছে আউটার মোস্ট রিজিয়ন অফ দ্য প্লান্ট। আউটার মোস্ট রিজিয়ন মানে হচ্ছে দ্য ডার্মাল টিস্যু অর এপিডার্মিস ইজ জেনারেলি আ সিঙ্গেল লেয়ার অফ টাইটলি প্যাকড সেল। কি বললাম? ইট ইজ বেসিক্যালি আ সিঙ্গেল লেয়ার, মানে একটা লেয়ারে টাইটলি প্যাকড সেল দ্যাট কভার্স অ্যান্ড প্রোটেক্টস অল ইয়ং পার্টস অফ দ্য প্লান্ট। দ্যাট কভার্স, যেটা কি করবে প্রত্যেকটা পার্টকে কভার করবে, all young parts of the plant, that is basically similar as our skin এর সাথে similar, যেটা বেসিক্যালি কি দিয়ে তৈরি না একটা সেল লেয়ার থাকবে which is made up of basically parenchymatous tissue and it is tightly packed, there is no intercellular space, কোনো intercellular space থাকবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে ইন্টারসেলুলার স্পেস থাকে না, আর এটা অল ওভার দ্য প্লান্টের মধ্যে মানে বিস্তারিত থাকবে। The epidermis, next point বলেছে দেখো, the epidermis has other character consistent with the function of the organ it covers। মানে এপিডার্মিসের যে সেল বা যেটা তোমার ডার্মাল টিস্যু, সেই ডার্মাল টিস্যুগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকে। মানে কিছু কিছু ডার্মাল টিস্যু বা পুরো এন্টায়ার ডার্মাল টিস্যুটা কি হয় না, ডার্মাল টিস্যুটা তোমার কিছু কিছু স্পেশালাইজ সেল থাকে, তারা কিছু কিছু স্পেশাল ফাংশন পারফর্ম করে। কি কি ফাংশন সেগুলো এবার দেখব। প্রথমেই দেখো রুট হেয়ার, রুট হেয়ার সম্পর্কে বলেছি। দেখো রুট হেয়ার হচ্ছে এক্সটেনশন অফ দ্য রুট এপিডার্মাল সেল, এক্সটেনশন অফ দ্য রুট এপিডার্মাল সেল। আমরা সকলেই জানি যে রুট হেয়ার ইজ ইউনিসেলুলার, তো ইউনিসেলুলার রুট হেয়ারের এপিডার্মাল সেল একটু এক্সটেনশন করে গিয়ে সেখানে তোমার রুট হেয়ার তৈরি করে। দেখো কি লিখেছি প্রথম পয়েন্টটা, দ্য রুট হেয়ারস আর এক্সটেনশন অফ এপিডার্মাল সেলস নেয়ার দ্য টিপ অফ দ্য রুট। রুটের টিপি থাকে এবং সেই এপিডার্মাল সেলটা এক্সটেনশন হয়ে গিয়ে রুট হেয়ারস তৈরি করে। তাহলে এটা একটা কি
না এটা একটা এপিডার্মাল সেল। নেক্সট পয়েন্টে দিয়েছে দ্য ফাংশন অফ রুট হেয়ার ইজ কি টু অ্যাবজর্ব দ্য ওয়াটার অ্যান্ড মিনারেলস। কারণ যখনই এখানে অ্যাবজর্পশনের কথা আসবে বা যখনই এখানে রুট হেয়ারটা অ্যাবজর্পশনের কথা যেখানেই থাকবে সেখানেই মনে রাখবে তার সারফেস এরিয়াটাকে বড় হতে হবে। সারফেস এরিয়া যদি গ্রেটার না হয় দে ক্যান নট অ্যাবজর্ব মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার। তো ডিউ টু দ্য ইনক্রিমেন্ট অর ইনক্রিজমেন্ট অফ দ্য সারফেস এরিয়া, ইনক্রিজ করার জন্য সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করার জন্য তাদের এই এপিডার্মাল সেলটা কি হয় না স্পেশালাইজড হয়ে গিয়ে রুট হেয়ারের মতো তৈরি করে। লিখেছো পয়েন্টগুলো লিখেছো রুট হেয়ারের? হ্যালো হ্যাঁ স্যার। সবার হয়েছে? তাহলে নেক্সট স্লাইডে যাব। আচ্ছা এবার নেক্সট স্লাইডে এলাম। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট স্লাইডের ক্ষেত্রে যেটা আমি দেখাচ্ছি তোমরা দেখতে দেখে দেখে লিখতে থাকো, আমি আস্তে আস্তে বলতে থাকছি। এখানে আমরা যার কথাটা বলবো দ্যাট ইজ দ্য স্টোমাটা। নাও হোয়াট ইজ স্টোমাটা? স্টোমাটা আর বেসিক্যালি দ্য ন্যাচারাল ওপেনিং of the aerial part. Aerial part means the part which is aerial part means the plant parts which present on the outer surface, on the upper surface of the soil. Soil surface এর উপরে যে পোর্শনটা থাকে which is directly associated with the air is known as air aerial part. Now the young aerial part or any aerial part of plant contains stomata. তারা কি করে না স্টোমাটাটা কন্টেন করে। এবার স্টোমাটা কি বলেছে দেখো, the stomata are the microscopic pores. These are very minute pores on the epidermal surface. is epidermal surface এ থাকবে of aerial part of higher plants formed by a pair of specialized epidermal cell called guard cell. কোথা থেকে ফর্ম করবে? এপিডার্মাল সেল বা গার্ড সেল থেকে তারা ফর্ম করবে। এপিডার্মাল সেল দুটোর মাঝখানে তোমার স্টোমাটা থাকবে। আর এর কাজ কি? স্টোমাটা আর দ্য গেটওয়ে থ্রু হুইচ গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস বিটুইন দ্য প্লান্ট ইন্টেরিয়ার অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। এরা কি করবে না প্লান্টের মধ্যে এবং প্লান্ট এবং এক্সটেরিয়র মানে আউটার যে এয়ার রয়েছে তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করবে। আমরা জানি ট্রান্সপিরেশন হয়, ট্রান্সপিরেশন মানে হচ্ছে এক্সেস ওয়াটারটা ভেপার ফর্মে বেরিয়ে যায়, ট্রান্সপিরেশন হয়। তো এই ট্রান্সপিরেশন ম্যাক্সিমাম মানে 90% ধরে নেওয়া হয় থ্রু দ্য স্টোমাটা। আর ম্যাক্সিমাম স্টোমাটাগুলো থাকে প্লান্টস লিফের তোমার কি হয় না স্টোমাটাগুলো থাকে। তাহলে বোঝা গেল? তাহলে স্টোমাটা ইজ অলসো ইজ আ মডিফাইড স্টোমাটা ইজ অলসো স্টোমাটা কেউ মিউট করো, কারোর একজন মনে হয় খোলা আছে, আওয়াজ আসছে, একটু মিউট করবে। আচ্ছা, তো স্টোমাটা হচ্ছে বেসিক্যালি যা মাইনিউট পোর লাইক স্ট্রাকচার অন দ্য এপিডার্মাল সারফেস অফ এরিয়াল পার্ট থ্রু হুইচ যার থ্রুতে তোমার ট্রান্সপিরেশনটা হবে। আচ্ছা, আর দেখো ছবিটাতে দেখো দেখিয়েছি, একটু বড় করছি, দেখো ছবিটা দেখো, এপিডার্মাল সেলগুলো রয়েছে সাইডে, এগুলোকে সাবসিডারি সেল বলে। এই স্টোমাটা সরি সাবসিডারি সেল না, এগুলোকে এপিডার্মাল সেল বলে। দেখো উপরেরটা হচ্ছে এপিডার্মাল সেল, তারপরে হচ্ছে সাবসিডারি সেল হচ্ছে সাইডের দুটো সাবসিডারি সেল। এই সাবসিডারি সেল মানে হচ্ছে গার্ড সেল যেগুলো আছে ভিন শেপের যে গার্ড সেল, তার পাশে যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে সাবসিডারি সেল। আর মাঝখানে হচ্ছে স্টোমাটাল অ্যাপারেচার্স বা স্টোমাটাল পোর, যার থ্রুতে তোমার কি হয় গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলো হয়। এটা একটা স্টোমাটার ফিগার। কোনো অসুবিধা বুঝতে স্টোমাটা না আরেকবার বলবো? বলো। না স্যার। লিখেছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা নেক্সট, স্যার লিখে। স্টোমাটার পরে যেটা আসবে দ্যাট ইজ দ্য ট্রাইকোম। নাও হোয়াট ইজ ট্রাইকোম?
trichome is basically it is similar with the root hair. It is similar with the root hair, but root hair present in the root, trichome present in the stem. Trichome is present in the stem, but there is a difference. What is the difference? Trichome root hair is unicellular, but trichome may be unicellular or may be multicellular. তাহলে দেখো ট্রাইকোমস কি বলেছে না, ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার হেয়ারি অর গ্ল্যান্ডিউলার আউটগ্রোথস অফ এপিডার্মাল সেল। ট্রাইকোম ইজ বেসিক্যালি কি বলছে না, ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার হেয়ারি অর গ্ল্যান্ডিউলার আউটগ্রোথস। হেয়ারি হতে পারে অথবা গ্ল্যান্ডিউলার, মানে কোনো গ্ল্যান্ড থাকতে পারে যেটা থ্রুতে এরা কি করবে না, কোনো সিক্রেশন বা এই সমস্ত কিছু করতে পারে। আউটগ্রোথ অফ দ্য এপিডার্মাল সেল, সেগুলো কি হয় না, এপিডার্মাল সেল থেকে এদের আউটগ্রোথগুলো বেরোবে। আচ্ছা, তারপর কি বলেছে, দ্য গ্ল্যান্ডিউলার ট্রাইকোম আর সিক্রেটারি ইন ফাংশন। সিক্রেটারি ইন ফাংশন মানে এরা কিছু কিছু কেমিক্যাল সিক্রেটস করে বা কিছু কেমিক্যাল সিক্রেটস করবে, যে সমস্ত কেমিক্যালসগুলো তাদের ডিফেন্স মেকানিজম, দে হেল্প ইন দ্য ডিফেন্স মেকানিজম অফ প্লান্টস। সেই সিক্রেশনের মধ্যে কিছু এনজাইমস থাকতে পারে বা অন্য কোনো কেমিক্যালস থাকতে পারে হুইচ হেল্পস ইন ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম তোমাদের পড়িয়েছিলাম ইয়েতে, প্যাথোলজিতে, মানে প্লান্টসকে অন্য কোনো অ্যানিমালস থেকে তারা কি করবে, রক্ষা করবে বা সেভ করবে, বা অন্য কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দে ক্যান নট ইনফেক্ট ডিউ টু প্রেজেন্স অফ দ্যাট পার্টিকুলার কেমিক্যাল। সেই পার্টিকুলার কেমিক্যালসটা থাকার জন্য দে ক্যান নট ইনিশিয়েট, দে ক্যান নট ইনফেক্ট দেম, তারা যাতে তাকে কি করে না, কোনোভাবে ইনফেক্ট না করতে পারে। দিস ইজ দ্য ডিফেন্স। তাহলে গ্র্যান্ডুলার যেখানে ট্রাইকোম থাকবে সেখানে মাথায় রাখতে হবে তারা কিছু না কিছু সাবস্টেন্স সিক্রিশন করবে, সেই সিক্রিশন থেকে কি হতে পারে, তাদের ডিফেন্সে হেল্প হতে পারে। অনেক সময় যারা হেয়ারি হয়, হেয়ারি এপিডার্মাল সেলস যাদের হয়, অনেক সময় স্পাইনি হতে পারে। স্পাইনি মানে কাঁটার মতো হতে পারে। হেয়ারি হলে তারা কি করবে, প্রোটেকটিভ দেবে। কি প্রোটেকশন দেবে না, আউটার যে সারফেস, যে ডার্মিস, সেটাকে প্রোটেক্ট দেবে ফ্রম দ্য প্যাথোজেন, ফ্রম দ্য কি বলবো, এনভায়রনমেন্টাল কন্ডিশন, এইগুলো থেকে তাদেরকে প্রোটেকশন দেবে। আর একটা কি বলেছে দেখো, দ্য হেয়ারি ট্রাইকোম গিভ প্রোটেকশন অ্যান্ড অলসো প্রিভেন্ট ওয়াটার লস। এরা কি করবে, ওয়াটার লস থেকেও আমরা দেখেছি কি করবে, ওয়াটার লসকেও এরা প্রিভেন্ট করবে। আমরা when we see the desert plants, they have some spines on their surface. These are the basically modifications of trichomes. These are basically modifications of trichomes and modification of leaves, which reduce the rate of transpiration. That's why they prevent, they store their water within the stem, or they store water within the particular cell. So it's prevent the water loss. আচ্ছা, এখানে ওয়াটার লস বানানটা দেখো, লাস্টে এ পড়ে গেছে, ওটা ই হবে, ঠিক আছে, LWOSC হবে, লস, বা ওয়াটার প্রিজার্ভেশন করে দেবে। আচ্ছা, এখানে দেখো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ট্রাইকমের স্ট্রাকচারটা একটু বড় করলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার, এই দেখা যে যাচ্ছে। ওপরের সেলটা দেখো, এটা হচ্ছে এপিডার্মিস, হ্যাঁ, আর তার নিচের দিকে দেখো এই যে সিট, জাইলেম, ফ্লোয়েম দিয়েছে, এগুলো সব হচ্ছে তোমার ভাস্কুলার টিস্যু। এই ভাস্কুলার টিস্যুর মধ্যে গ্রাউন্ড টিস্যু ঢুকে আছে, আর এই উপরের দিকে আপার মোস্ট পোর্শনটা হচ্ছে তোমার এপিডার্মাল সেল, তার মধ্যে কিউটিক্যাল, আপার এপিডার্মিস, এগুলো সব আছে। এই এপিডার্মিসের মধ্যে দেখো এই যে শিংয়ের মতো হর্ন লাইক স্ট্রাকচার, দিস আর দ্য ট্রাইকোম, দিস ইজ দ্য ট্রাইকোম। এগুলোই হচ্ছে ট্রাইকোম, যারা তোমার হেল্প করবে, প্রিভেন্ট করবে প্যাথোজেন থেকে এবং ওয়াটার কনজারভেশন করবে। ক্লিয়ার না? কি ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে নেক্সট স্লাইডে যাবো। আর সবার লেখা হয়েছে কিনা একটু বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে কিউটিকেল। এবার কিউটিকেলটা কি বলেছে? কিউটিকেল ইজ বেসিক্যালি দ্য সিক্রেশন অফ এপিডার্মাল সেল। এরা হচ্ছে এপিডার্মাল সেলের সিক্রেশন হবে। দ্য এপিডার্মিস অফ লিভস অ্যান্ড মোস্ট অফ দ্য স্টেমস সিক্রিটস আ ওয়্যাক্সি কোটিং। এরা কি করবে, একটা ওয়্যাক্সি কোটিং সিক্রিট করবে। সেই কোটিংটা কি করবে, দ্যাট হেল্পস ইন দ্য এরিয়াল পার্ট অফ দ্য প্লান্ট টু রিটেন ওয়াটার। এটা ওয়াটারটাকে রিটেন করবে। আর কি করবে, অনেক সময় এই ওয়্যাক্সি কোটিং মানে মোম জাতীয় একটা কোটিং হুইচ প্রিভেন্ট দ্য এন্ট্রি
অফ দ্য প্যাথোজেন, যেটা কি করবে, প্যাথোজেনের এন্ট্রিটাকে প্রিভেন্ট করবে, মানে সেলফ ডিফেন্সে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে যে এপিডার্মিসের যে সেলগুলো থাকবে তারা তারা সিক্রিশনের কাজ করছে, এটা একটা ফাংশনাল কাজ। এপিডার্মিসের যে সেল তারা কি করবে, সিক্রিশনের কাজ করবে। সেই সিক্রিশনটা হচ্ছে ওয়্যাক্সি সিক্রিশন। সেই সিক্রিশনটা দিয়ে তোমার ডিফেন্স মেকানিজম হতে পারে। ওয়্যাক্সি কোটিং থাকলে তাদের ওয়াটারটাকে প্রিজার্ভ দ্য ওয়াটার, দে কনজার্ভ দ্য ওয়াটার। যদি আমরা সাপোজ, আমি বলে দিচ্ছি একটা এক্সাম্পল, যারা যে সমস্ত অ্যাকোয়াটিক প্লান্টস, দ্য লিভ অফ দ্য অ্যাকোয়াটিক প্লান্টস, তোমরা দেখেছো কচু গাছের উপর ওয়াটারটা স্টোর হয় না, বা লোটাস, হ্যাঁ, এই সমস্ত যারা লিলি, অ্যাকোয়াটিক লিলি যারা আছে, তাদের ক্ষেত্রে কি হয় না, তাদের আউটার সারফেসটা ওয়্যাক্সি হয়, মানে এপিডার্মাল ডার্মিসের পোর্শনটা। তো সেই ডার্মিসের পোর্শনটা ওয়্যাক্সি হওয়ার কারণ হচ্ছে তাদের স্পেশালাইজেশন ইন দ্য সেন্স দ্য এপিডার্মাল সেল secretes some chemicals, waxy product which just retain, মানে যে কিনা কি করে ওয়াটারটাকে তোমার তার উপর বসতে দেয় না। এটাই হচ্ছে মেন কাজ কিউটিকেল বা ওয়্যাক্সি। ঠিক আছে, এটা স্টেমেও হতে পারে, লিফেও হতে পারে। স্টেমে যদি আমি বলি, আমরা তাহলে ক্যাকটাস যে সমস্ত দেখেছি ডেজার্টের যে ক্যাকটাস প্লান্ট, সেই ক্যাকটাস প্লান্টের আউটার সারফেসে তোমার এরকম ওয়্যাক্সি কোটিং থাকে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে নেক্সট স্লাইডে যাব। হ্যালো, হ্যাঁ স্যার হয়ে শুনতে গেছে। পাচ্ছো? আচ্ছা আচ্ছা, এবার যেটা আসবো আমরা, সেটা হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু মানেই হচ্ছে ভাস্কুলার বান্ডিল, ভিবি। হোয়াট ইজ ভিবি বা হোয়াট ইজ ভাস্কুলার বান্ডিল? ভাস্কুলার বান্ডিল is basically arrangement of xylem and phloem, that is both are the conducting tissue, both are the conducting tissue. This conducting tissue are help conduct water and food material. কি বলেছে দেখো, যে এটা হচ্ছে 2 নম্বর 3 টিস্যু সিস্টেমের। ফার্স্টটা হচ্ছে ডার্মাল টিস্যু সিস্টেম, সেকেন্ডটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। কি বলেছে দেখো না, ভাস্কুলার টিস্যু কন্টিনিউয়াস থ্রু দ্য প্লান্ট, এটা কিন্তু তাতে কন্টিনিউশন থাকে, মানে প্রত্যেকটা টিস্যুই থাকে। এটা যদি, এটা হচ্ছে আমাদের অনেকটা, আমাদের যেরকম ব্লাড সার্কুলেটরি সিস্টেম আছে, হার্ট এবং ডিফারেন্ট ভেন্স অ্যান্ড আর্টারি আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম, ঠিক প্লান্টের ক্ষেত্রে তো এরকম ব্লাড সার্কুলেটরি সিস্টেম নেই। প্লান্টের ক্ষেত্রে সেটা, মানে আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম ইজ ইকুয়ালস টু প্লান্টসের ভাস্কুলার সিস্টেম, ভাস্কুলার বান্ডেল সিস্টেম। তো এই ভাস্কুলার, আমাদের যেটাকে বলি কার্ডিও ভাস্কুলার সিস্টেম, ওদেরকে বলবো শুধু ভাস্কুলার সিস্টেম। তো ভাস্কুলার টিস্যু কন্টিনিউয়াস থ্রু আউট দ্য প্লান্ট ইজ ইনভলভ ইন দ্য ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল বিটুইন রুট অ্যান্ড শুট। এটা কি করবে, বিভিন্ন রুট অ্যান্ড শুটের মধ্যে দিয়ে তোমার এগুলোকে ট্রান্সপোর্ট করবে। ওয়াটার মিনারেলস ট্রান্সপোর্ট করতে পারে, ফুড ট্রান্সপোর্ট করতে পারে, গ্লুকোজ ট্রান্সপোর্ট করতে পারে, এইগুলো ট্রান্সপোর্ট করবে। এবার কি বলেছে দেখো, xylem convey water and dissolve minerals upward from roots into the shoots. root থেকে শুটের দিকে convey water and dissolve minerals. আর phloem transport food made in nature মানে mature leaves to the roots and non photosynthetic parts of the shoot. phloem কি করবে, phloem ট্রান্সপোর্ট করবে বেসিক্যালি, তারা গ্লুকোজটা ট্রান্সপোর্ট করবে অল ওভার দ্য প্লান্ট বডি। কি করবে না, অল ওভার দ্য প্লান্ট বডিতে তারা গ্লুকোজটা ট্রান্সপোর্ট করবে। বাট ইটস ফুডটা মেকিং হবে বা ফুডটা তৈরি হবে অনলি লিভসে অর এনি গ্রিন পার্ট অফ দ্য প্লান্ট। তার মানে ফ্লোয়েম ইজ অল ইউনিট, মানে অলওয়েজ, মানে সব সময় সব দিকে ফুডটাকে ডিরেকশন করবে, নট লোয়ার ওয়ার্ডস, বাট xylem is always upward because root is situated beneath the soil surface, and from that particular portion, that is the root system, they absorb water and uptake up to the leaves. So it is upward transportation.
ক্লিয়ার হলো ভাস্কুলার টিস্যুটা, না আবার বলবো? বলো। হ্যাঁ স্যার, হ্যালো, ক্লিয়ার হয়েছে। আচ্ছা নেক্সট এবার দেখবো হ্যাঁ স্যার। কি কি আছে। নাও ভাস্কুলার সিস্টেম মানেই দুটো সিস্টেম আসবে, একটা হচ্ছে জাইলেম আর নেক্সটটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম যেটা, সেটা হচ্ছে ফোর কম্পোনেন্ট আছে। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম বেসিক্যালি দ্য কমপ্লেক্স টিস্যু, সিম্পল টিস্যু না। তো জাইলেমের মধ্যে কি কি আছে? ট্র্যাকিজ, ট্র্যাকিয়া, জাইলেম এন্ড জাইলেম। এখানে দিস ইজ ডেড টিস্যু লিভিং, and rest of the three part trachea and fiber dead cells. That's why xylem parenchyma is known as living tissue. But in case of phloem, the sieve element, companion cell, phloem parenchyma, phloem fibers. Here, phloem fibers only the dead cells, and the sieve element, companion cells, and phloem parenchyma all are living. So, phloem is considered a living tissue, but xylem considered as a, uh, dead tissue. Next, now the ground. Now, what is ground? Basically, প্রথমেই বললাম যে গ্রাউন্ড, এটা লিখেছো জাইলেম ফ্লোয়েম লেখা আছে, আমি তো সরিয়ে দিলাম ফট করে স্লাইডটা। হ্যাঁ স্যার, হয়েছে। কম্পোনেন্ট অফ জাইলেম এন্ড, হ্যাঁ স্যার, কম্পোনেন্ট অফ জাইলেম ফ্লোয়েম বাকিদের লিখেছি। আচ্ছা, এবার হচ্ছে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুর মধ্যে কি কি পড়বে দেখো? কর্টেক্স, পেরিসাইকেল, মেডুলারি রে আর পিথ। গ্রাউন্ড টিস্যুটা হচ্ছে প্রেজেন্ট ইন বিটুইন ভাস্কুলার অ্যান্ড ডার্মাল। এই হ্যাঁ হ্যাঁ, ভাস্কুলার আর ডার্মালের মাঝে মাঝে কি থাকবে? গ্রাউন্ড টিস্যুটা থাকবে। গ্রাউন্ড টিস্যু, পিথ, যদি আমি পিছন নিচ থেকে শুরু করি, পিথ ইজ মেড আপ অফ প্যারেনকাইমাটাস টিস্যু হুইচ ইজ কম্প্যাক্টলি অ্যারেঞ্জড, then medullary ray, then pericycle and cortex. Case of the pith is situated the inner, situated কোথায়? The portion of the vascular bundle. Vascular innermost portion এ থাকবে pith, and vascular bundle outer দিকে থাকবে rays. গ্রাউন্ড টিস্যুটা বেসিক্যালি এই ডার্মাল টিস্যু আর ভাস্কুলার টিস্যু মাঝামাঝি থাকবে। এখানে যেগুলো দিয়েছি, প্রথমে দিয়েছে প্যারেনকাইমা টিস্যু, এখানে একটু সেলুলার স্পেস দিয়েছে। হ্যাঁ, আবার নিচেরটা দেখো লংগিটিউডিনাল সেকশন দিয়েছে। আর তারপরটা হচ্ছে কোলেনকাইমাটাস টিস্যু। কোলেনকাইমাটাস টিস্যু জেনারেলি তোমার গ্রাউন্ড টিস্যুরও পার্ট। এটা বেসিক্যালি তোমার এই কর্টেক্সের, অনেক ক্ষেত্রে কর্টেক্সের টিস্যু থাকে। আর তারপর দিয়েছে স্ক্লেরেনকাইমাটাস টিস্যু। এই টিস্যুটা তোমাদের পড়াবে, আমার পোর্শনে মনে হয় নি, তাও আমি একটু বলে দিচ্ছি যে এই তিনটে টিস্যুর মধ্যে ডিফারেন্স কি কি। প্যারেনকাইমাটাস টিস্যু হচ্ছে, সবসময় মনে রাখবে, লিভিং টিস্যু, আর এর মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকবে। সেলসগুলো রাউন্ডেড হতে পারে, ওভাল শেপড হতে পারে, হ্যাঁ, একটু ইলংগেটেড হতে পারে। বাট এদের সেলের যে মেন যে ডিফারেন্স এই তিনটে টিস্যুর মধ্যে, তার সেক্ষেত্রে হচ্ছে এইখানে তোমার সেল ওয়ালটা খুব রিজিড হবে না। দ্যাট মিনস দ্য সেল ওয়াল ইজ ভেরি থিন, সেল ওয়ালটা খুব থিন হবে, অ্যান্ড ইজিলি যাতে এর মধ্যে দিয়ে ওয়াটারগুলো পারমিট করতে পারে, সেইগুলো যাতে হয় সেটা একটু দেখতে হবে। আচ্ছা, কোলেনকাইমার ক্ষেত্রে কি হয়? কোলেনকাইমার ক্ষেত্রে মেন ডিফারেন্স যেটা প্যারেনকাইমার সাথে কোলেনকাইমার ক্ষেত্রে এই যে কর্নার্স গুলোতে থিকেনিং হবে। দেখো সেল ওয়ালের যে কর্নার্স গুলো আছে, কোনগুলো আছে, সেখানে থিকেনিং থাকবে, সেখানে ডিপোজিশন হবে, লিগনিন, সুবেরিন, এইগুলোর ডিপোজিশন হবে সেখানে। এটাও একটা লিভিং টিস্যু। হ্যাঁ, এটাও একটা লিভিং টিস্যু। কোলেনকাইমার ক্ষেত্রে শুধুমাত্র কর্নার্স গুলো, যে জায়গাগুলো ইউনিফর্মলি এরা ঠিক হবে না। আর প্যারেনকাইমা তো পুরোটাই থিন, বাট ইন কেস অফ কোলেনকাইমা দিস ইজ নট দ্য ইউনিফর্মলি থিক of cell wall is not uniformly thick, rather it is thickened in some corners of the cell. কিছু কিছু কর্নার্সে তারা কি হবে? ঠিক হবে কোলেনকাইমা। In case of
Sclerenchyma is a dead tissue and it is very hard, which basically consist or which found in the outermost surface of the fruit. Outermost surface of the fruited ক্ষেত্রে এদের ক্ষেত্রে থাকবে, which is very much thick, and it is totally consist of dead cell. এটা কি হয় না, dead cell থাকে, lack of cytoplasm, there is no cytoplasm, which is totally blank, and 80 to 70 to 80% of the cell is made up of cell wall, and the cell wall is uniformly rigid. দেখো cell wallটা পুরো uniformly rigid. In case of Polenchyma, the cell wall rigidity only takes place in the corners, but in case of Sclerenchyma, the cell is uniformly rigid. The center of the cell where cytoplasm present in case of Parenchyma and Polenchyma here is totally blank, and the most of the cell is made up of the cell wall. 80 to 90% of the space is covered by the cell wall, and it is totally dead tissue. তাহলে Parenchyma and Polenchyma are the living tissue and Sclerenchyma is the dead tissue. ক্লিয়ার? বোঝা গেল? একটু ডিফারেন্স তিনটের বুঝিয়ে দিলাম। এগুলো these are all help in formation of ground tissue. এগুলো সব কিন্তু গ্রাউন্ড টিস্যু ফরমেশনে হেল্প করবে। কোনো অসুবিধা থাকলে বলো যদি বুঝতে না পারো। না স্যার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ স্যার। নেক্সট দেখো ফাংশন বলেছে। ফাংশন অফ গ্রাউন্ড টিস্যু কি না, ইন ডাইকট স্টেমস গ্রাউন্ড টিস্যু ইজ ডিভাইডেড ইনটু পিথ ইন্টারনাল টু দ্য ভাস্কুলার টিস্যু। যেটা বলছিলাম যে গ্রাউন্ড টিস্যুটা হচ্ছে একটা গ্রাউন্ড টিস্যু হচ্ছে পিথ। পিথ মানে তোমরা যেটা বাংলায় পড়ে এসো মজ্জা, সেটা ইন্টারনাল টু দ্য ভাস্কুলার টিস্যু, সেটা কি হবে ভাস্কুলার টিস্যুর ভেতরের দিকে থাকবে। অ্যান্ড দ্য কর্টেক্স যেটা থাকবে সেটা এক্সটার্নাল টু দ্য ভাস্কুলার টিস্যু, সেটা কি হবে ভাস্কুলার টিস্যুর বাইরের দিকে থাকবে। কি কি হতে পারে কর্টেক্স? আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স, মিডিল কর্টেক্স, এগুলো আমরা পড়ে এসেছি। বোথ আর মেড আপ অফ parenchymatous tissue, but in case of cortex, some inner outer cortex or inner outer cortex is made up of ওই sclerenchymatous cell দিয়ে তৈরি হতে পারে। ঠিক আছে, এই sclerenchyma বলছি, কোলেনকাইমা মাঝেরটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, sclerenchyma, কোলেনকাইমা দিয়ে তৈরি হতে পারে, যেটা ডেট নয়। The function of ground tissue include photosynthesis, storage and support. অনেক সময় এরা কি করে, স্টোরেজ হিসাবে কাজ করে, অনেক সময় কোনো কোনো কর্টেক্সের পোর্শনে অনেক সময় ক্লোরোফিল থাকতে পারে, তারা তোমার তখন ফটোসিনথেসিস করবে, ফুডটা প্রোডাকশন করবে। ঠিক আছে, লিখে নিয়েছো গ্রাউন্ড টিস্যু ফাংশনটা? হ্যাঁ স্যার। সবাই একটু লিখে নাও। তারপর কি আছে, ও আর স্লাইড নেই, ব্যাস এই কটাই ছিল। একটু লিখে নিয়ে তাহলে এই হচ্ছে 3 টিস্যু সিস্টেম, একটা বেসিক আইডিয়া দিলাম এই 3 টিস্যু সিস্টেম সম্পর্কে। কারোর যদি কোনো অসুবিধা থাকে, আমাকে কোনো স্লাইড যদি দেখাতে হয় আমাকে বলো। না স্যার, বুঝেছি। আচ্ছা, কারোর কোনো অসুবিধা নেই তাই তো? না স্যার। আচ্ছা, তাহলে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, সেগুলো তাহলে লিখে নাও, খাতার পাশে লিখে নাও। এই রিলেটেড কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। বলবো? হ্যাঁ স্যার বলুন। What is 3 tissue system in plants? What is 3 tissue system in plants? What is 3 tissue system in plants? লিখেছো? হ্যাঁ স্যার। Number what is dermal tissue system? What is dermal tissue system? Mention it. What is dermal tissue system? Mention its function. What is dermal tissue system? Mention কি বললেন? its function. হ্যালো।
হ্যাঁ, মেনশন ইটস ফাংশন। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট স্যার এটা আরেকবার বলুন। কোনটা বলো? হোয়াট ইজ ডার্মাল টিস্যু, মেনশন ইটস ফাংশন। নেক্সট বলবো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার। মেনশন different specialization of dermal tissue. Mention different specialization of dermal tissue and their function. Mention different specialization of dermal tissue and their function. Mention different specialization of dermal tissue and their function. হ্যাঁ স্যার। ব্র্যাকেটের মধ্যে লিখে নাও রুট হেয়ার, কাদের কাদের কথা লিখবে, রুট হেয়ার, স্টোমাটা, অনেক কিছু হয়, আমি তো কয়েকটা বলেছি, রুট হেয়ার, স্টোমাটা, ট্রাইকোমস, রুট হেয়ার, স্টোমাটা, ট্রাইকোমস, তারপর লেখো বুলিফর্ম সেলস। এটা আমি এখানে বলিনি, তোমরা একটু হাইতের বইটা দেখবে, বুলিফর্ম সেলস আছে। স্যার ট্রাইকমস এর পর কিউটিক্যাল, কিউটিক্যালটা লেখো, এই যে কিউটিক্যাল স্লাইডে দেখা যাচ্ছে। তারপর বুলিফর্ম সেলস, বিইউএলআই, বুলিফর্ম সেলস, বুলিফর্ম সেলস আছে। তারপর সিস্টোলিথ আছে, সিস্টোলিথ সেল অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে, সিস্টোলিথ। এবার ট্রাইকোমের আবার অনেকগুলো ভাগ আছে, গ্ল্যান্ডিউলার ট্রাইকোম আছে, হ্যাঁ, মাল্টিসেলুলার ট্রাইকোম আছে, ইউনিসেলুলার ট্রাইকোম আছে, এগুলো আলাদা আলাদা করে ভাগ করে একটু লিখবে, নোটস বানাবে, ঠিক আছে। আচ্ছা, রাইট শর্ট নোট অন ভাস্কুলার টিস্যু, রাইট শর্ট নোট অন ভাস্কুলার টিস্যু, write short note on vascular tissue. Write short note on. তারপর লেখো what is ground tissue, what is ground tissue, mention its function, mention its function, mention its function. হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো তোমরা একটু রেডি করো, রেডি করে পরের দিন হয়তো আমি দেখতে চাইবো পরের ক্লাসে যে কি কি পড়েছো, পড়া ধরবো। আচ্ছা, কারোর কোনো অসুবিধা আছে? এই যা যা বললাম এর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। না স্যার। কারণ নেই তো? সবাই রোল নাম্বারটা লিখে দিয়েছো? তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। হ্যাঁ স্যার। আচ্ছা, কোথায় গেলে দেখতে পাবো যেন ইয়েটা, তোমার ইয়েগুলো, তোমাদের ওই যেগুলো নামগুলো লিখেছো আর রোল নাম্বারগুলো লিখেছো, কোথায় দেখতে পাবো? স্কাইপে? স্ক্রিনের জানো মাঝখানে তো? দেখুন সেম 3 এর পাশে মেসেজের একটা সাইন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আর আমার স্ক্রিনটা আবার ইয়ে হয়ে গেল, বন্ধ হয়ে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। দাঁড়াও, আচ্ছা, এই মেসেজের এখানটায় দেখতে পাবো, তাই তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দাঁড়াও, কজন ছিল আজকে? 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা আছো কজন গো? 10 জনের অ্যাটেন্ডেন্স? আমরা 11 জন জন। নাকি? তাহলে কে নেই? কে? এনা না? এনা ব্যানার্জি নেই, আচ্ছা। হ্যাঁ এনা নেই।
ঠিক আছে, তাহলে নেক্সট দিনও তোমাদের এইরকম সময়তেই হয়তো আমার একটা ক্লাস থাকবে বা কিছু। ঠিক আছে, আর কোনো অসুবিধা হলে আমাকে বলবে এইগুলো পড়তে গিয়ে। আর হাইতের বইটা একটু ফলো করবে, 3 টিস্যু সিস্টেম, আর আমার স্লাইডগুলো লিখে নিয়েছো। আর হাইতের বইটা যদি থাকে, হাইতের ভলিউম 2, সেটা একটু দেখবে, কেমন? আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে লেফট করো সবাই। ঠিক হ্যাঁ আছে স্যার। তাহলে। ওকে স্যার। ওকে।